নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বহু প্রতীক্ষিত তোমাদের আজকে ভিডিও কাদের জন্য না, কল্যাণী ইউনিভার্সিটিতে যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের জন্য। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টস করছো, স্পেশালি তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটা ফলো করার জন্য। আর আজকে তোমাদের চাহিদার জন্যই 6th সেমিস্টারে তোমাদের যে 13 নম্বর পেপারটা রয়েছে, হিস্ট্রি অনার্সের যে 13 নম্বর পেপারটা রয়েছে, সেই পেপারে আমি সাজেশন নিয়ে এসেছি। তো প্রসঙ্গত তোমাদের বলে রাখি, তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়ানো হয়। তো পরবর্তীকালে কেউ যদি তোমরা যোগাযোগ করতে পারো। যদি কেউ নোটস নাও বাই পোস্টের মাধ্যমে বা পিডিএফ আকারে, তারও ব্যবস্থা আছে। এবং যে সাজেশনগুলো আজকে দেবো তার নোটস নিতে গেলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও যদি কেউ স্পেশাল শর্ট কোশ্চেনের সাজেশন নিতে চাও, যেটা ইউটিউবে আপলোড করা হয় না, তো এই শর্ট কোশ্চেনের সাজেশন কিছু সংখ্যক ফিজের বিনিময়ে যদি কেউ নিতে চাও, তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, কমেন্ট বক্সে, অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার ফোন নম্বর দেওয়া আছে, সেই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কমেন্টস করতে পারো। ঠিক আছে, যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তোমরা ভালো করে এই প্রত্যেকটা যে সাজেশন তোমাদের দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সাজেশন পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে, এবং তাহলে যেভাবেই প্রশ্ন হোক না কেন, তোমরা কোনো প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যেহেতু একটু খুঁটিয়ে একটু পড়া না থাকলে তোমরা করতে পারবে না। ওই জন্য বলছি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারো, প্রশ্ন যেমনই হোক তোমরা কিন্তু বেশিরভাগটাই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, বেশি কথা বলবো না। তোমাদের যে পেপারটা পড়ানো হয় 13 নম্বর পেপারে, সেটা হচ্ছে মডার্ন ইউরোপ ফ্রম ন্যাশনালিজম টু ক্যাপিটালিজম। এই পেপারে 2024 সালের যে পরীক্ষাটা তোমাদের হবে 6th সেমিস্টারে 13 নম্বর পেপারে, এই সাজেশনটা আজকে আমি দিচ্ছি। দেখো, তোমাদের আমি এবছরের সাজেশনটা তোমাদের আমি এইভাবে করেছি যে তোমার 5 নম্বর প্রশ্নগুলো এক জায়গায় রেখেছি, আর তোমার 10 নম্বর প্রশ্নগুলো এক জায়গায় রেখেছি। কারণ সময়ের জন্য এতগুলো ইউনিভার্সিটি কাজ করি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি অনলাইন অফলাইন পড়াই এবং এখানে ভিডিও আপলোড করি। তারপরে তোমার কল্যাণী বিশ্ববিদ্যালয় তোমাদের রয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় রয়েছে, কলকাতা রয়েছে। এতগুলো ইউনিভার্সিটিতে কাজ করতে করতে প্রচুর সময়ের একটা ঘাটতি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই তোমার আমি এইভাবে ওই জন্য টাইমটাকে বাঁচানোর জন্য আমি 5 নম্বর প্রশ্নগুলো দিয়েছি, তারপর 10 নম্বর প্রশ্নগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, তো 5 নম্বর প্রশ্নগুলো দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি। 5 নম্বর প্রশ্নগুলো দেখে না, তারপরে 10 নম্বর প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, জার্মান সাম্রাজ্যের সংগতি সাধনে বিসমার্কের কয়লা ও লৌহনীতি কি ছিল? এই প্রশ্নটা কিন্তু 5-এ হিসেবে দিয়েছি ঠিকই, কিন্তু এটা 10এও কিন্তু এটা আসতে পারে। তো এটা তোমরা লিখে রাখবে, 5ও আসতে পারে অথবা 10এও আসতে পারে। 2, ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ সংক্ষেপে আলোচনা করো। অবশ্যই 1848 সাল, এটা 5-এ আসতে পারে। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটা 5-এ আসতে পারে। 1830 থেকে 1832 সালে বেলজিয়ামে স্বাধীনতার যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা 5 হিসেবে আসতে পারে। শাসক হিসেবে লুই ফিলিপের 1830 থেকে 1848 সমালোচনামূলক মূল্যায়ন করো, এটা 5-এ আসতে পারে। কিভাবে জলভেরিং জার্মানদের মধ্যে একতা নিয়ে এসেছিলেন, এটা 5-এ আসতে পারে। ইতালির ঐক্য আন্দোলনে তৃতীয় নেপোলিয়ন 1852 থেকে 1870 ভূমিকার সমালোচনামূলক পরীক্ষা করো, 5-এ আসতে পারে। ইউরোপের ইতিহাসে 1871 সালের বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো, 5-এ আসতে পারে। রাশিয়ায় নারদৌনিক আন্দোলনের উপর একটি টিকা লেখো, 5-এ আসতে পারে। জার্মানির ঐক্য আন্দোলনের সমস্যাগুলি আলোচনা করো, 5-এ আসতে পারে। ইউরোপে প্রচারিত জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি ব্যাখ্যা করো, 5-এ আসতে পারে। রাশিয়ায় বলশেভিক ও মেনশেভিক দলের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো, 5-এ আসতে পারে। ক্রিমিয়ার যুদ্ধ কি অনাবশ্যক ছিল, 5-এ আসতে পারে।
মেটারমেনিক তন্ত্রের পতনের কারণ কি ছিল, 5-এ আসতে পারে। অর্থাৎ টোটাল 14টা প্রশ্ন দিয়েছি, এমন কিছু প্রশ্ন দিইনি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব ভালোভাবে করে যাবে। মার্কস 10-এও তোমাদের আমি 10টা দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে মাসেনি ও কাভুরির ভূমিকা আলোচনা করো। অবশ্যই এখানে যে কোনো একটাও দিতে পারে, আবার দুটোও দিতে পারে। 1830-এ জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? 2, কল্পবাদী সমাজতান্ত্রিক তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি? 4, সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের ধারণা ব্যাখ্যা করো। 10, পূর্বাঞ্চল সমস্যার উপর আলোকপাত করো। এটাও কিন্তু 10 নম্বর। রাশিয়ায় দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কার সময়ের ওপর একটি সমালোচনামূলক আলোচনা করো। 10 নম্বর হিসেবে আসবে। 1850 থেকে 1914 পর্বে ইউরোপের নারীদের অবস্থা রূপান্তরকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 10 নম্বর হিসেবে আসতে পারে। ইউরোপের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। 10 নম্বর হিসেবে আসতে পারে। গ্রিসের স্বাধীনতা যুদ্ধের, এখানে বলতে পারে গ্রিসের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো, বা গ্রিসের স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও। ঠিক আছে। আর 1878 সালে বার্লিন বন্দোবস্ত কি নিকট প্রাচ্য বা পূর্বাঞ্চলীয় সমস্যার সমাধান করেছিল? এই হচ্ছে 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন এবং 14টা প্রশ্ন 5 নম্বরে যদি ভালো করে যাও, আশা করছি এর মধ্যে দুটো আর এদিকে 4টে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু কোনো প্রশ্নটাই ছাড়লে হবে না, প্রত্যেকটা প্রশ্ন এখানে করে যেতে হবে। প্রত্যেকটাই স্টার মার্কস প্রশ্ন, প্রত্যেকটাই তারা তথা সাজেশনের প্রশ্ন, এবং প্রত্যেকটাই তোমরা ভালো করে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা কিছুটা হলো উপকৃত হবে। তো তোমরা খাতায় নোটস করে নাও এবং এগুলোকে তোমরা পরপর এই উত্তরগুলোকে তোমরা তৈরি করে নাও। ঠিক আছে, তো তোমাদের প্রতি বেস্ট অফ লাক রইল। ভালো করে পরীক্ষা দাও, এবং পরবর্তী তোমার কালে আরো ভালো ভালো ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, তার কারণ হচ্ছে তোমাদের পরবর্তীকালে যেটা আছে 14 পেপার আছে, সেটা আমি আপলোড করব। ঠিক আছে, তো তোমরা ততক্ষণ তোমরা ওয়েট করো এবং এগুলো তোমরা চর্চা করতে থাকো, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।